টিটোই কারসাজি করে কোজাগরির সর্বনাশ করেছে বলে দিল কোকো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি আর কাকু মিলে চলে গেছে আসমানদের বাড়িতে। আসমানের মা তখন বলে, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই বাপু? আরে বাবা, আত্মীয় স্বজনের বাড়িতে আসলে তো মিনিমাম ফোন করে আসতে হয়, আপনারা তো দেখছি না বলেই চলে এসেছেন। তখনই আসমানের বাবা বলে, সব তুমি কি বলছো? কুটুম বাড়িতে আসবে, এত ফোন করে আসারই বা কি আছে? সত্যি তুমি যে কি বলো না, আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। তখনই আসমানের মা বলে, কেন আমি ভুল কথা কি বলেছি? আমি তো যা বলেছি তা একদমই ঠিক কথা। আরে এইরকমভাবে কেউ কুটুম বাড়িতে আসে নাকি? তুমি বলো না, এইরকমভাবে কে আসে কুটুম বাড়িতে? আরে কমসে কম ফোনটা তো করে আসবে। তখনই কোজাগরি বলে, আসলে দিদি কি হয়েছে বলুন তো, আমি তো বুঝতে পারিনি যে ফোন করে আসা দরকার। আমি বলেছিলাম কাকুকে। কাকু তখন বলল যে আরে এখানেই তো বাড়ি, চল না। আর দেখুন না, কাকু নিজের হাতে শপিং করে আপনাদের সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। তখনই আসমানের মা বলে, আমি কি সব কিছু চেয়েছিলাম? আমি তো এসব কিছু চাইনি, তো আপনারা এসেছেন কেন নিয়ে? তখনই তোতা বলে, মা তুমি দাদুর সাথে এভাবে ব্যবহার করছো কেন? কত দিন পর দাদুকে দেখলাম, খুব এত আনন্দ হচ্ছে যে কি বলবো। তুমি দয়া করে দাদুর সাথে এরকম খারাপ ব্যবহার করো না, ঠিক আছে? তোমার যদি পছন্দ না হয় আমি চলে যেতে বলছি ওদেরকে, কিন্তু দয়া করে এরকমটা করো না। কোজাগরি বলে, তোতা কি হচ্ছেটা কি? তুমি তোমার শাশুড়ি মায়ের মুখের ওপর কথা বলছো কেন? একদম বলবে না। আমি তোমাকে কি এই শিক্ষা দিয়েছি? তখনই আসমানের মা বলে, কি শিক্ষা দিয়েছেন সে তো আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। সব শিক্ষাই তো আমি আবার দিচ্ছি রিপিট করে, তাই না? এই যে নীলের উপোস করেছে, পুজো দিয়েছে, জল ঢেলেছে বাবার মাথায়, সব কিছু আমি শিখিয়ে দিচ্ছি। কোজাগরি বলে, তাতে কি হয়েছে দিদি? ক্ষতি তো কিছু হয়নি। আপনি আপনার মেয়ের মতোই ওকে ট্রেনিং দিচ্ছেন। আজকে আপনার মেয়ে তুলিকে যেমনটা শিখিয়েছেন তেমনটা তোতাকেও করছেন, এর থেকে ভালো আর কি হতে পারে? এরপরে আসমান বলে, আসলে ম্যাডাম কি বলুন তো, এই বাড়িটা তো আমার না, যখন আসবেন একটু জানিয়ে আসলে আর কি ভালো হয়। কাকাবাবু এবার মুখ খুলেছে আর বলে, অত টেলিফোন করার কি আছে? হ্যাঁ, কি আছে এত টেলিফোন করার? আরে বাবা, বাড়িতে এসেছি, উপহার দেব, একটু দেখাশোনা করব, চলে যাব। আমরা কি থাকতে এসেছি নাকি? শোনো, ভুলে যেও না, আমি কিন্তু হলাম একজন কর্নেল, আর আমি এক মেয়ের বাড়িতে এসেছি। এটা হলো আমার নাতনি, আর আসমানের মাকে নিজের মেয়ের হিসেবেই ভালোবাসে কাকাবাবু, আর বলে তুমি তো আমার আর এক মেয়ের মতো। তবে কি জানো তো, জন্মের সময় মনে হয়, জন্মের পরে মনে হয় তোমাকে মধু টধু দেয়নি, দিয়েছিল একটু তিতো, তার জন্য একটু আমার মেয়েটা রাগে রাগে কথা বলে। আসমানের মা বলে, কি বললেন? আমার বাবা মা আমার মুখে তেতো দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তাই দিয়েছিল। আপনারা তো মধু খেয়েছেন নিশ্চয়ই, তাহলে মধুর মতন কথা বলছেন। তখনই কাকাবাবু বলে, তা নয় তো কি, আরে আমার এই যে মেয়ে কোজাগরি, ওর মুখে তো সব থেকে বেশি মধু দিয়েছে, তার জন্যই তো ও মধুর ছাড়া কথা বলতেই পারে না, তেতো তেতো। এরপরে আসমানের বাবা বলে, তা যা বলেছেন, সত্যি কোজাগরি দেবীর মতো মানুষ কিন্তু খুব কমই আছে। এরপর তুলি তার মাকে বলে, আচ্ছা মা, তুমি কি শুরু করেছো বলো তো? তোমার জন্য তো আমাদের মান সম্মান সব কিছু ধুলে মিশে যাচ্ছে, এইরকম কেউ করে? আর তখনই মা বলে, এই শোন, আমাকে না শেখাতে হবে না আমি কি করব আর কি করব না, তোরা যেন আমাকে সব কিছু শেখাবি। আমি জানি আমাকে কি করতে হবে আর কি হবে না। আজকে হলো নিরামিষের দিন, আজকে আমি আমার বাবাটাকে কি খেতে দেবো? হ্যাঁ, আমিষ তো কিছুই হবে না, নিরামিষ কি দেবো? লুচি আর সাদা আলুর তরকারি খাবেন আপনি বাবা? আর এই কথাটা শোনার পরে তখনই কাকাবাবু তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এই যে আমার মেয়ের এখন আসল রূপটা বেরিয়েছে, তোমরা আমার মেয়েকে চিনতেই পারোনি, বুঝলে? আর এই যে হে, তুমি যে আমার মেয়েটার সাথে সংসার করছো, এখনো তো আমার মেয়েকে চিনে উঠতে পারলে না ঠিকভাবে। আসমানের বাবা বলে, তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, আমি ওকে এখনো চিনতে পারিনি। আসমানের মা দুঃখ করে বলে, আসলে আমার বাবা মা অনেক দিন আগেই গত হয়েছেন, আমি আমার বাবাকে সেবা যত্ন করার সুযোগটুকুও পাইনি। আপনি যখন বললেন এসে, আমার যে কি ভালো লাগছে। আসলে ফোন করে আসলে আমি বারণ করতাম আজকে আসতে, কালকে ভালো মন্দ আমিষ রান্না করতে পারতাম। আজ তো পুজোর দিন, আজ বাড়িতে টোটালি নিরামিষ হয়েছে। তখনই কোজাগরি বলে, তাতে কি হয়েছে? খাওয়া দাওয়াটাই কি সব হলো নাকি? আমরা এই যে কথা বলছি, আনন্দ করছি, এটাই তো সব থেকে বেশি কিছু। আর তখন আসমানের মা বলে, তবুও ভালো মন্দ একটু রান্না না করতে পারলে নিজেরও তো খারাপ লাগে। তখন আসমান বলে, তুমি যা রান্না করো আর নিরামিষটাই যা রান্না করো, তাতেই সবাই চেটেপুটে খাবে, তুমি চিন্তা করো না। আসমানের মা তো আরোই বেশি খুশি হয়ে যায়। আসমানের মা তখন বলে, জানেন দিদি, এত বছর ধরে এই সংসারের হাল ধরেছি, রান্না করছি, সবাইকে খেতে দিচ্ছি, এই রকমভাবে কোনোদিন আসমানও প্রশংসা করেনি। তোতা তখন বলে, প্রশংসা তো করবেই, আরে তোমার ছেলে একটু চাপা স্বভাবের গো, তুমি বুঝতে পারো না? ও সচরাচর সবাইকে প্রশংসা করতে পারে না, তুমি তো দেখেছো আমার ভালোবাসাটাও পর্যন্ত স্বীকার করেনি। তাহলেই তুমি বলো, তুমি তোমার ছেলেকে এখনো চিনে উঠতে পারোনি গো মা।
কোজাগরি বলে, শোনো শোনো, এখন তোমাদের জন্য যে সমস্ত জিনিসগুলো কাকাবাবু এনেছে সবটা খুলে খুলে দিয়ে দিক। আমি বারণ করেছিলাম কিন্তু আমার কোনো কথা শোনেনি। আসমানের বাবা তখন বলে, কিছুদিন আগেই তো কোজাগরি দেবী এক গাদা জিনিস দিয়ে গেল, আবার আপনিও নিয়ে এসেছেন। আসমান বলে, আমি কিন্তু কিছু নিতে পারবো না। তোতা বলে, কেন পারবে না? আমার দাদু বুঝি তোমার দাদু না? আমার দাদু যদি ভালোবেসে তোমাকে কিছু দেয় তুমি নেবে না, এটা হতে পারে? দাদু কি এনেছো দেখাও তো। এরপর সবার জন্য দেখা যায় যে শাড়ি, গয়না, তোতার জন্য গয়না এনেছে, তোতার শাশুড়ি মায়ের জন্য শাড়ি এনেছে, তুলির জন্যও এনেছে। আর এগুলো দেখার পর তোতা ভীষণ খুশি হয়ে যায়। আর আসমান তখন বলে, কি দরকার ছিল এত কিছু আনার? দাদু তখন বলে, দরকার ছিল, বুঝবে না, বুঝেছো? আগে বড় হও, আমার মতো বুড়ো হও, তারপর দায়িত্ব নিতে শিখতে হবে। এর মধ্যে সব কিছু তো হয়ে যায় ভালোই ভালোই। কোজাগরি আবারও হোটেলে ফিরে গেছে, পরের দিন রান্নাও করেছে, কিন্তু আবার সেই কোনো খরিদ্দার আর আসে না। কেন এরকম হচ্ছে কিছুই বুঝতে পারে না। তখনই চলে এসেছে কোকো। কোকোকে দেখার পর কোজাগরি বলে, হ্যাঁ রে কোকো, তুই আবার আসতে গেলি কেন? টিটো দেখলে তো আবার অশান্তি করবে। আর তখনই কোকো বলে, টিটো অশান্তি করবে কি? টিটো তো কারসাজি করছে কাকিমা, সেটাই তো তোমাকে বলতে এলাম। তোমার দোকানে একটাও তো খরিদ্দার দেখতে পাচ্ছি না। তখন কাকাবাবু বলে, খরিদ্দার দেখতে পাবে কি করে? গত দুদিন থেকে কোনো কাস্টমারই আসছে না, সব কিছুই কেমন যেন ফিকে পড়ে গেছে। মনে হচ্ছে আমি আসার পর থেকে যেন কোজাগরি হোটেলটা ডাউন খেয়ে গেছে। আমারও খুব খারাপ লাগছে। কোজাগরি বলে, আহ কাকু, এসব আবার কি কথা? তোমার সাথে খরিদ্দারদের কি সম্পর্ক রয়েছে? কি যে বলো না তুমি। কোজাগরিকে তখন কোকো বলে, হবে না, খরিদ্দার হবে না। আর কাকা দাদু, তুমি যদি এখান থেকে চলেও যাও তাও কোনো খরিদ্দার হবে না। কোজাগরি বলে, তুই হঠাৎ এরকম কথা বলছিস কেন? তখনই কোজাগরিকে কোকো বলে, বলছি কারণ আছে বলেই তো, তোমার ছেলেই কলকাঠিটা নেড়েছে। আর তখন কাকা দাদু বলে, কি করেছে ও? হ্যাঁ, ও কি আলাদা জায়গায় হোটেল খুলে সমস্ত খরিদ্দারকে ওখানে টানছে? তখনই কোকো বলে, তেমন যদি হতো তাও বুঝতে পারতাম যে আলাদা দোকানে খেতে বলছে, কিন্তু কারসাজিটা তো অন্য জায়গায় করেছে। কোজাগরি বলে, কি করেছে রে কোকো? ঠিক করে বল, টিটো কি করেছে? এরপরে কোকো বলে, টিটো এই তোমার হোটেলের সামনে থেকে একটা সামনেই, বেশি দূরে না, ওই সামনেটাই একটা লোক ফিট করেছে, যে বা যারা তোমার দোকানে খেতে আসছে তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যাতে তারা অন্য হোটেলে গিয়ে খায়। আর সারাদিনে এই কাজটা করার জন্য টিটো ওই ছেলেটাকে ভালো লেভেলের পেমেন্ট করছে, তাই জন্যই তোমার দোকানে কোনো খরিদ্দার আসছে না। এটা শোনার পর তো কোজাগরি আর কাকা দাদু দুজনেই প্রচণ্ড রেগে যায়। কোজাগরি তো ভীষণ ভেঙে পড়ে আর বলে, দেখো দেখো কাকু, নিজের পেটের ছেলে কিভাবে শত্রু হয়ে ওঠে দেখো। আর কাকা দাদু তখন বলে, সেটাই তো দেখছি রে কোজাগরি, শেষ পর্যন্ত আমাদের টিটোটা এই রকমভাবে বদলে গেল। ভাবা যায় না যে পেটের ছেলেও এরকমভাবে শত্রু হতে পারে। তখনই কোকো বলে, তোমাদের এই কথাটা বলে গেলাম আড়াল থেকে শুনেছি বলে, এবার বাকিটা তোমরা দেখো কি করবে। কোজাগরি বলে, একটা হেস্তনেস্ত তো করতেই হবে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, তাই না কাকাবাবু? আর তখনই কাকা দাদু বলে, একদমই তাই।